হ্যালো স্টুডেন্ট, কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। ফার্স্ট লক্ষ্য করো, ৮০০০ ইয়ারে কোনো তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ 1/32 হয়ে গেলে তার অর্ধায়ু কত হবে? অপশানগুলো দেওয়া আছে। তাহলে ৮০০০ টোটাল সময় লেগেছে ৮০০০ ইয়ার। ৮০০০ ইয়ারে কোনো তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ হচ্ছে 1/132 হয়ে গেলে, মানে 1/32 হচ্ছে অবশিষ্ট অংশ, অবশিষ্ট অক্ষত পরমাণু সংখ্যা। তাহলে সাপোজ আমরা ছক একটা টেনে নেব। ছক টেনে নিলে সময় সময় তার অর্ধায়ু বার করতে বলেছি, মানে টিটা বার করতে বলেছি। টিটা কত হবে? সময় এবং তার সঙ্গে সঙ্গে অবশিষ্ট অংশ, অবশিষ্ট অক্ষত পরমাণুর সংখ্যা, অবশিষ্ট অক্ষত পরমাণুর সংখ্যা। তাহলে এখানে ফার্স্ট লিখে নেবো জিরোতে। সাপোজ ধরে নেব জিরোতে, মনে করো ফার্স্ট জিরোতে n0 প্রাথমিক অবস্থায় ছিল n0। তাহলে প্রথম অর্ধায়ু, ফার্স্ট অর্ধায়ুতে কত হবে? n0/2। সেকেন্ড অর্ধায়ুতে কত হবে? 2Dতে n0/4, তার অর্ধেক 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 হয়ে যাবে। থার্ড অর্ধেক কত হবে? n0/8। এবং ফোর্থ অর্ধেক কত হবে? n0/16। এবং ফিফথ অর্ধায়ুতে কত হবে? n0/32। তাহলে লক্ষ্য করো, এখানে অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে যা ছিল তার অর্ধেক মানে অর্ধেক হয়ে যাবে। তাহলে অর্ধেক কত হবে? n0/4। n0/4 অর্ধেক n0/8। n0/8 অর্ধেক হচ্ছে n0/16। n0/16 অর্ধেক হচ্ছে n0/32। তাহলে কটি অর্ধায়ু লাগলো? টোটাল 5টি, মানে 5টি অর্ধায়ু কিন্তু এখানে লাগলো, যে n0 থেকে কোথায় আসতে? n0/32 আসতে। তাহলে 5টি অর্ধায়ু কমপ্লিট করলো। তাহলে টোটাল ৮০০০ ইয়ার লেগেছে। তাহলে ৮০০০ ইয়ারে তাহলে 5টি সমান লিখতে পারি। 5টি সমান হচ্ছে ৮০০০। তাহলে টি সমান কত হবে? ৮০০০/5। তাহলে কত হচ্ছে? তাহলে 1600। তাহলে এত ইয়ার লাগবে, মানে ১৬০০ ইয়ার লাগবে। তাহলে এটা অ্যান্সার এ। তাহলে এ অ্যান্সারটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। এ অ্যান্সারটা কী হবে? কারেক্ট অ্যান্সার। নেক্সট লক্ষ্য করো, এ 2 ভর দেওয়া আছে 2 এবং 86। বি এর 210 84। বিকেডিতে কটি আলফা কটি বিটা কণা নিঃসরণ হবে? তাহলে আলফা কণা যদি নিঃসরণ হয়, তাহলে তার ভর সংখ্যা 4 একক কী হবে? কমবে, এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে। এটা আমাদের জেনে নিতে হবে। তাহলে ভর সংখ্যা 4 একক কমবে এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে। আর বিটা নিঃসরণ হওয়া মানে কী হবে? বিটা নিঃসরণ হওয়া মানে ভর সেম থাকবে। কী থাকবে? ভর সেম থাকবে, মানে একই, কোনো চেঞ্জ হবে না। কিন্তু জেডটা কী হবে? +1 হয়ে যাবে। জেডটা কী হবে? +1। তাহলে এটা আমাদের রুলে ছিল আলফা বিঘটনের বিটা বিঘটন। তাহলে ফার্স্ট চলে আসবে এখানে, লক্ষ্য করো। তাহলে ভর সংখ্যা চেঞ্জ হবে না, কোথায়? বিটাতে। কিন্তু এখানে একটা আলফা কণা বেরোলে 4 একক ভর সংখ্যা হ্রাস পাবে। তাহলে এখানে 2 ছিল, তাহলে 2 ছিল, তাহলে 210 মাইনাস করে দেবো। তাহলে কত হচ্ছে? 2 1। তাহলে 1 to 12। তাহলে যদি 12টি হয়, তাহলে কটা আলফা কণা এখান থেকে বেরিয়ে যাবে? তাহলে একটা আলফা কণা বেরোলে কত হয়? একটা আলফা কণা বেরোলে 4 একক কমে, একটা আলফা কণা বেরোলে। তাহলে এখানে 12টা বেরিয়ে 12 আছে, ভর সংখ্যা 12 আছে। তাহলে কতগুলো হবে? তাহলে 4 3 12। তাহলে 3টি আলফা কণা, 4 3 12, তো 3টি আলফা কণা নিঃসরণ হয়েছে। তাহলে 3টি আলফা কণা কী হয়েছে? নিঃসৃত হয়েছে। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে ভর সংখ্যা মাইনাস করে পেয়ে গেলাম, কারণ ভর সংখ্যা বিটাটা চেঞ্জ হয় না, বিটাটা অপরিতে থাকে। তাহলে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে একমাত্র আলফার জন্য চেঞ্জ হবে। তাহলে একটা আলফা কণা বেরোলে 4 একক হ্রাস পায়। তাহলে এখানে 3টি বেরোলে কি? 4 3 12, তাহলে 12টি হ্রাস পেয়েছে। আচ্ছা, এবার একটা আলফা কণা বেরোলে, সাপোজ মনে করো A222 86। সাপোজ মনে করো ফার্স্টে 3টা আলফা কণা বেরিয়ে গেছে। তাহলে কটা বেরিয়েছে? 3টা আলফা কণা। তাহলে মাঝখানে আমি একটা মোড় ধরে নিচ্ছি ওয়াই। তাহলে এখানে কত হবে? 210। 210, 3টে 4 3 12, তো 4টা 12 পরিমাণ কমছে। আচ্ছা, এরপর তাহলে 86, মানে একটা আলফা কণা বেরোলে 2 একক কী কমে? পরমাণু ক্রমাঙ্ক। তাহলে 3টা বেরিয়ে গেছে, 3 × 2, মানে 6টি কমবে। কত কমবে? 6। তাহলে এখানে কত হচ্ছে? কত হবে? 80 হবে, 80 হবে। কারণ 4 একক কমছে, এটা হচ্ছে 2 একক কমবে। তা 3 2 6, 6 কমবে। তারপর লাস্ট কত আছে লক্ষ্য করে এখানে, বিটা কত আছে? 210। তাহলে বিটা কণা বেরোচ্ছে, বিটা কণা বেরোনো মানে ভর সংখ্যা সেম থাকবে,
কিন্তু পরমাণু কত কম, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে বাড়বে। +1 একটা মানে এখানে কত আছে 84 আছে, তাহলে একটা বিটা কণা নিঃসরণ হওয়া মানে +1 বাড়বে কোনটা, জেডটা বাড়বে। তাহলে এখানে 4 বেড়েছে, লক্ষ্য করো 80 ছিল 84 হয়েছে, তাহলে কটা বিটা কণা হবে, তাহলে 4টি বিটা কণা, তাহলে 4টি বিটা কণা নিঃসৃত হলে এটা হবে, 4টি বিটা কণা নিঃসৃত হলে এটা হবে। তাহলে 4টি বিটা কণা বেরোবে আর 3টি হচ্ছে আলফা কণা বেরোবে, 3টি আলফা কণা 4টি বিটা কণা। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে কারেক্ট, তাহলে এই অ্যান্সারটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট লক্ষ্য করো কোনো সময়ে দুটি তেজস্ক্রিয় মৌল এক্স ও ওয়াই এর অনুপাত দেওয়া আছে 1:4, এদের এবং মৌল দুটির অর্ধায়ু যথাক্রমে 18 আওয়ার এবং 12 আওয়ার দেওয়া আছে। 36 আওয়ার পরে কত, 36 আওয়ার পরে মৌল দুটির অনুপাত কত হবে। তাহলে আমরা ফার্স্ট এখানে দেওয়াই আছে যে কোনো সময়ে এক্স ও ওয়াই এর অনুপাত। তাহলে এক্স এর সাপোজ মনে করে দেওয়া আছে, সাপোজ ধরে নিচ্ছি N0 যে কোনো সময়ে, আর ওয়াই এর সাপোজ মনে করো 4N0। তাহলে আমরা মৌলগুলো যে অনুপাত দেওয়া আছে, মৌলের যে অনুপাতগুলো দেওয়া আছে নিউক্লিয়াসের অনুপাত, সেটা লিখে নিলাম N0 এবং 4N0। আচ্ছা, এবার চলে আসো এক্সের ক্ষেত্রে, লক্ষ্য করো এক্সের ক্ষেত্রে অর্ধেক দেওয়া আছে 18 ইয়ার, তাহলে 36 মানে কটা পাবে, তাহলে একটা অর্ধেক মানে 18 ইয়ার, তাহলে 36 হওয়া মানে তাহলে এক্সটা কত পাবে, দুটি অর্ধেক পাবে, কটি পাবে, দুটি অর্ধেক পাবে। আর ওয়াইটা কত পাবে, ওয়াইটা লক্ষ্য করো 12 আওয়ার আছে, তাহলে 12 থেকে 36 ভাগ করে দাও, তাহলে 3টি অর্ধেয় পাবে। ওকে, তাহলে এক্সের ক্ষেত্রে চলে আসবো, এক্সের ক্ষেত্রে কী হবে, এক্সের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে লক্ষ্য করো এখানে, তাহলে জিরোতে এখানে কটা অর্ধেয় হবে, জিরোতে N0, প্রাথমিক অবস্থায় সাপোজ যে কোনো সময় জিরোতে N0। আচ্ছা, ফার্স্ট অর্ধে কত পাবে, N0/2, সেকেন্ড অর্ধে কত পাবে, N0/4। তাহলে এটা এক্সের ক্ষেত্রে কত হলো, N0/4 পেয়ে গেলাম, কারণ এখানে দুটি অর্ধেক হবে, কারণ এখানে 18 ঘন্টা আছে, 36 ঘন্টা বলেছে। তাহলে 18 ঘন্টা পরে কত হবে, প্রাথমিক অবস্থায় মনে করো N0 ছিল, 18 ঘন্টা পরে কত হবে N0/2, তার 18 ঘন্টা পরে কত হবে N0/4। সেম টাইপের ওয়াই ক্ষেত্রে কী হবে, লক্ষ্য করো ওয়াইয়ের ক্ষেত্রে কত আছে, জিরোতে 4N0। আচ্ছা, তাই ফার্স্ট তিনটা অর্ধে হয়েছে, ফার্স্ট 4N0/2, সেকেন্ড অর্ধেক হতে কত হবে 4N0/4, এবং থার্ডে কত হবে, থার্ড অর্ধেক 3টিতে কত হবে 4N0/8। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে N0/4 36 ঘন্টা পরে, এক্সটা এই অবস্থায় এই অক্ষত অবশিষ্ট অংশ এটা থাকবে, আর এটাও অক্ষত অবশিষ্ট অংশ থাকবে কত, এটাও 36 ঘন্টা পরে। তাহলে এদের দুটো অনুপাত কত হবে, তাহলে N0/4 নর্মালি করে দেবো 4N0/8, তাহলে N0/4 ইন্টু 8/4N0। ওকে, তাহলে N0 আউট হয়ে যাবে, এবং 4 2, তাহলে 2/4 মানে 1/2, তাহলে অ্যান্সার কত হবে 1:2। তাহলে এখানে এর অ্যান্সারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাহলে এর দিকে অ্যান্সারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট লক্ষ্য করো কোনো তেজস্ক্রিয় পদার্থে অর্ধেক আছে 2 দিন 2 ডে, 16 ডে পরে 1 গ্রাম পদার্থের কতটুকু অবশিষ্ট থাকবে। আচ্ছা, তাহলে প্রাথমিক অবস্থায় পরমাণু সংখ্যা সাপোজ ধরে নিচ্ছি N0, এবং অর্ধায়ু টি দেওয়া আছে 2 ডে, তাহলে কতগুলো অর্ধায়ু 16 ডের পরে কতগুলো অর্ধায়ু পাবে, তাহলে 8টি অর্ধায়ু পাবে। কটি অর্ধায়ু পাবে, 8টি অর্ধায়ু। তাহলে এমনি নর্মালি তুমি ভেঙে করতে পারো, তাহলে জিরোতে মানে প্রাথমিক অবস্থায় কত ছিল, N0 ছিল, তাহলে ফার্স্ট টিতে কত হবে N0/2, সেকেন্ড টিতে কত হবে N0/4, আচ্ছা থার্ডে কত হবে N0/8, ফোরে কত হবে N0/16, ফিফথে কত হবে N0/32, সিক্সে কত হবে N0/64, সেভেনটিতে কত হবে N0 তার অর্ধেক 8 128, এবং 8টিতে কত হবে N0/8 2 16 6 1 2 4 5 2 2 56। তাহলে লক্ষ্য করো এখানে N0 ছিল, তাহলে তাহলে N0 ইন্টু 1/256, তাহলে 256 অংশ কী হবে, অবশিষ্ট অক্ষত সংখ্যা, পরমাণু সংখ্যা। তাহলে এটা হচ্ছে অক্ষত অবশিষ্ট বা অবশিষ্ট অক্ষত, এটা অক্ষত অবস্থা থাকবে।
ওকে, তাহলে অ্যান্সারটা কী হবে? ডি অ্যান্সারটা। তাহলে অ্যান্সারটা কী হবে? ডি অ্যান্সারটা। এটা অন্যভাবে করা যেতে পারে, তাহলে প্রথম অধ্যায় বলে কত হবে? n0/2 ফার্স্ট অধ্যায়তে। সেকেন্ড অধ্যায়তে কত হচ্ছে? n0/2 ইন্টু তার কত হবে? তার অর্ধেক, মানে হাফ, বা n0/2 লিখতে পারো, এভাবে করতেও পারো। ওকে, তাহলে এখানে লক্ষ্য করো যে টিতে যদি হাফ হয়, টুতে কত হবে? তার হাফ, মানে হাফ ইন্টু হাফ, মানে কী লিখতে পারি? হাফের স্কোয়ার। তাহলে এইভাবে 80তে কত হবে? এইভাবে 80তে কত হবে? 80তে, তাহলে 80তে 2 আছে, হোল স্কোয়ার আছে, 80তে কত হবে? 1/2 হোল টু দি পাওয়ার 8। তাহলে 82তে যদি হোল টু দি পাওয়ার 8 করে দাও, তাহলে কত আসছে? 1/256। তাহলে এইভাবেও করতে পারো। তাহলে ডির অ্যান্সারটা এখানে কারেক্ট হবে। নেক্সট চলে আসবো খুব সিম্পল কোশ্চেন, যে B94 কে আলফা কণাতে আঘাত করলে নিউট্রন বের হয় এবং অন্য একটি মৌল উৎপন্ন হয়, এই বিক্রিয়ার সমীকরণটি লেখো। আচ্ছা, তাহলে এখানে সাপোজ মনে করো ইকুয়েশনটা লিখছি, B94 কী দিয়ে আঘাত করা হলো? আলফা কণা। আলফা কণা মানে কি? হিলিয়াম, He42। তাহলে আলফা কণা মানে কি? হিলিয়াম, He42। এবং নিউট্রন বেরিয়ে গেলো, নিউট্রন মানে এনটা কত হবে? 0.1। তাহলে নিউট্রন বেরোবে এবং অন্য একটা মৌল উৎপন্ন হবে, সাপোজ মনে করো এক্স। আচ্ছা, নিউট্রনটা বেরোবে, নিউট্রনটা হচ্ছে কত? N01। ওকে, তাহলে ইকুয়েশনটা এটা। তাহলে আমাদের নির্ণয় করতে হবে যে বিক্রিয়াটি লিখো এবং অন্য মৌলটি যে উৎপন্ন হবে, এই এক্সটা উৎপন্ন হবে, তার ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক কত হবে। তাহলে এখানে লক্ষ্য করো সিম্পলি, এখানে কত হচ্ছে? 94 কত হয়? 9 + 4 সমান কত হয়? 13। তাহলে 1 বাদ দিলে কত হবে? 12। আচ্ছা, তাহলে এটা ভর সংখ্যা পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে 4 + 2 সমান কত? 6। আচ্ছা, এখানে কত আছে? 0 আছে, তাহলে এখানে কত আছে? 0। তাহলে 0 আছে মানে এখানে কত হবে? 6 হবে। তাহলে অ্যাকচুয়ালি এটা কোন মৌল হচ্ছে? তাহলে 6 মানে কি? 6 পরমাণু ক্রমাঙ্ক 6 কার হতে পারে? কার্বনের। তাহলে কার্বনটা হচ্ছে C612। তাহলে এখানে বিক্রিয়াটির সমীকরণটা এখানে এক্সের জায়গায় এটা লিখে দিলেই কি হয়ে যাবে? সমীকরণটি হয়ে যাবে এবং মৌলটি পেয়ে গেলে। ওকে, তাহলে ভর সংখ্যা বাম দিকে ভর সংখ্যা, ডান দিকে ভর সংখ্যা ব্যালেন্স করতে হবে, এবং বাম দিকে পরমাণু ক্রমাঙ্ক এবং ডান দিকে পরমাণু ক্রমাঙ্ক ব্যালেন্স করতে হবে। 4 + 2 6, 6 + 0 6, 9 + 4 13, 12 + 1 13। ওকে, নেক্সট লক্ষ্য করো, একটি নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় প্রতিটি বিভাজনের জন্য উৎপন্ন শক্তি 200 মেগা ইলেকট্রোভোল্ট। এই বিক্রিয়া যদি প্রতি সেকেন্ডে এত অণুর বিভাজন হয়, তাহলে উৎপন্ন ক্ষমতা কত হবে? তাহলে সিম্পল একটা ইকুয়েশন আছে, উৎপন্ন ক্ষমতা P সমান কি লিখতে পারি? P সমান লিখতে পারি যে প্রতি বিভাজনে, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় প্রতিটি বিভাজনের জন্য উৎপন্ন শক্তি, তাহলে E ইন্টু ওই বিভাজনে প্রতি সেকেন্ডে তাহলে উৎপন্ন শক্তি এবং প্রতি সেকেন্ডে বিভাজিত অণুর সংখ্যা। তাহলে E ইন্টু N, বা ইটা কত? 200 মেগা ইলেকট্রোভোল্ট ইন্টু 10⁻20। তাহলে 200 ইন্টু 10⁻6 লিখতে পারি এখানে মেগা ইলেকট্রোভোল্ট, এবং 1 ইলেকট্রোভোল্ট সমান কত হবে? 1 ইলেকট্রোভোল্ট সমান 1.6 10⁻19 জুল। তাহলে এখানে কত আসবে? 1.6 10⁻19। ওকে, এবং কত হবে? 10 × 10⁻20। তাহলে ক্যালকুলেশনগুলো আসবে, লক্ষ্য করো, এখানে 19 আছে, -19 20, মানে 10 থাকবে একটা। আচ্ছা, এখানে 7 করে দাও। এখানে আছে মেগা ইলেকট্রোভোল্ট, 7 হয়ে যাবে এখানে 20 ইন্টু 10⁻7। আচ্ছা, 1.6, তাহলে 16/10, এবং এখানে 10 থাকবে, তাহলে 10 কেটে যাবে, তাহলে কত হচ্ছে? 16 32, মানে 32। তাহলে কত হবে? 32 ইন্টু 10⁻7 ওয়াট। কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আছে কত? 32। এখানে 16 এবং 0, তা 320 10⁻7 ওয়াট, কিন্তু এখানে 8 পাওয়ার সব 8 আছে, তাহলে 32 ইন্টু 10⁻8 ওয়াট। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে? বি থেকে অ্যান্সারটা হচ্ছে কারেক্ট হবে।